ধন্যবাদ সবাইকে। শুভ বিকেল। আমরা এক ঐতিহাসিক মুহূর্তে এবং ঐতিহাসিক সময়ের মধ্যে অবস্থান করছি। এই সময়টি হচ্ছে বিপ্লব পরবর্তী সময়। জুলাইয়ে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল, সেই শহীদদের প্রতি প্রথমে আমি গভীর শ্রদ্ধাবোধ জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারকে দ্রুত তাদের টেক কেয়ার করার আহ্বান জানাচ্ছি। সো রিসেন্টলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের আমরা দ্রুত বিচার দাবি করছি। এখন আসা যাক যে মূল বিষয়ে, যে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে বা দুইটা যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডগুলোর আসলে কারণ কি? এই কারণগুলোর যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি, তাহলে বাংলাদেশের ক্যাম্পাস ভিত্তিক যে দলীয় রাজনীতি রয়েছে, সেই দলীয় রাজনীতি পরোক্ষভাবে দায়ী। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই দুইটা হত্যাকাণ্ডের পিছনে দলীয় রাজনীতি কিভাবে দায়ী। আমি প্রথমেই আসবো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে গণপিটুনি দিয়ে যে একজনকে মেরে ফেলা হয়েছে এবং কারা মেরেছে তাদের যদি আপনি রাজনৈতিক পরিচয় দেখেন, যে চারজন একটা দল করে এবং খুব সম্ভবত হয়তো বা আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে, সেই দল করা মানুষগুলোকে কিন্তু তারা এভাবে পিটিয়ে মেরেছে। সো এবং আমরা যদি এফএইচ হলের দিকে আসি, এফএইচ হলে কি হয়েছে? এফএইচ হলে ছাত্রলীগের যারা ছিল, ছাত্রলীগের সাবেক এবং আরো 4-5 জন একদম মানসিক ভারসাম্য মেরে ফেলেছে। তো এই যে রাজনৈতিক হত্যাকাণ্ড, এই দুইটা কিন্তু আমি অবশ্যই বলবো যে রাজনৈতিক দলগুলোর পরোক্ষ হত্যাকাণ্ডের মধ্যেই পড়ে। সো সব মিলিয়ে আমরা যে দাবি নিয়ে এতদিন রাজপথে ছিলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী রাজনৈতিক শিক্ষক, এই দাবি বাস্তবায়নের দিকে আমরা যাচ্ছি। এখন হয়তো প্রজ্ঞাপন জারি করেনি, আমরা সিন্ডিকেট সবাই এটা নিয়ে আলোচনা চলছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবির সাথে একমত পোষণ করেছে। ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি যে জরিপ পরিচালনা করেছিল, সেই জরিপেও কিন্তু 84% স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ভিত্তিতে যে সিদ্ধান্তের দিকে আমরা আগাচ্ছি, সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমি মনে করি যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। যে যে দাবি আদায় হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধের এই দাবি যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়, তাহলে ফ্যাসিবাদ বিলোপ হবে। নাম্বার 2 হচ্ছে গোলামি, দাসত্ব এবং যে সহিংস রাজনীতি, সেই রাজনীতির পথ বন্ধ হয়ে ডাকসু কেন্দ্রিক সুস্থ ধারার রাজনীতির দিকে আমরা বিকাশমান হব।